আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আজকে ঐতিহাসিক ৮ তারিখ, প্রত্যেক মাসের ৮ তারিখ এবং ৫ তারিখ, ৫ তারিখ এবং ৮ তারিখ রাজু হোমিও হলের পক্ষ থেকে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমি একটি করে চারা হয় নিজের হাতে লাগিয়ে দিই, না হলে আমার পরিচিত যারা আছেন বা পরিচিত জন ছাড়া হলেও আমি কিন্তু উপহার দিয়ে থাকি এই চারা গাছগুলো। আসলে আমার এটা এক ধরনের বলতে পারেন নেশাতে পরিণত হয়েছে। প্রত্যেক মাসে যদি এই ন্যূনতম 2টি গাছ না লাগাই তাহলে কিন্তু আমার যে পরিকল্পনা আছে পরিকল্পনাটা মনে হয় পরিপূর্ণ হচ্ছে না, যার কারণে প্রত্যেক মাসে ন্যূনতম 2টি করে চারা আমি লাগানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমাদের একজন শ্রদ্ধাভাজন মুরব্বী আব্দুল হান্নান। আপনার নাম কি? আব্দুল হান্নান। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম চুনিয়াখাড়া। যিনি একজন বয়োবৃদ্ধ মানুষ এবং সাদা মনের মানুষ, সরল সোজা মানুষ। তার হাতে কিন্তু আজকে একটি কাঠবাদামের চারা তুলিয়ে দিলাম। এই কাঠবাদামের চারাটি উঠিয়ে দিলাম। এই কাঠবাদামের চারা আপনি কোথায় লাগাবেন? মাদ্রাসাতে লাগাবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ভালো পাইলে মাদ্রাসায় লাগাবেন, না হলে হয়তো কবরস্থানেও লাগাতে পারে এই গাছটি। আর আপনাকে এই গাছটি উপহার হিসেবে দিলাম। আপনি যেখানে খুশি, আপনার যেখানে ভালো লাগবে সেখানেই গাছটা লাগাবেন। তবে আপনার কাছে একটা জিনিস অনুরোধ থাকবে, আপনি এই গাছটি একটু পরিচর্যা করবেন যেন গাছটি বেঁচে থাকে। এই গাছটি বেঁচে থাকলে আল্লাহ আপনাকে সাদগায়ে জারিয়া দান করবেন। কারণ আমি চাই সারা বাংলাদেশের যে কোনো জেলাতে হোক, যে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমি 2-1টি করে গাছ লাগাবো। আর সেই গাছ লাগানোর কাজে আপনি যে সহযোগিতা করতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই গাছটা যে আপনাকে দিলাম এর বিনিময়ে কি কোনো টাকা নিচ্ছি? আর এই গাছটা যে আপনার হাতে দিলাম, আপনি কি খুশি আছেন? এই গাছের নাম কি আপনি কি শুনছেন? কাঠবাদাম। আর কাঠবাদামের গুণাগুণ শুনছেন তো? কাঠবাদামের গুণাগুণ পুষ্টি সমৃদ্ধ একটা ফল, আর সেই সাথে এই গাছটা অধিক পরিমাণ ছায়া দেয়। যেখানেই লাগাবেন সেখানে সুন্দর একটা ছায়া দিবে, সুন্দর সুশীতল বাতাস বায়ু দিবে। আর এই সুন্দর ছায়া সুশীতল বায়ু থেকে এখানে অক্সিজেনটা ভালো হবে। তাই আপনাকে অনুরোধ করব, আপনি যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো একটা জায়গাতে আপনি এই গাছটি লাগাবেন। আর যারা গাছ লাগায় তাদের প্রতি আপনি 2-একটা কথা বলবেন কি? গাছ লাগায় যারা, তারা তো ভালো। রাস্তাঘাটে, আমিও রাস্তাঘাটে আমার মাঠের গাছ লাগাইছি, তারপরে মানুষের গাছ লাগায়, গাছ লাগান ভালো। ও, তার মানে আসলে আরেকজন বৃক্ষপ্রেমী, আমি যেমন গাছ লাগাই ওই রকম একজন রিয়েল বৃক্ষপ্রেমী আজকে পেয়ে গেছি, যে কিনা বিভিন্ন জায়গায় গাছ লাগায়। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাজু হোমিও হলের পক্ষ থেকে এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনার এই গাছ লাগানো অব্যাহত থাকুক, আর প্রয়োজন পড়লে জানাবেন। আপনার সাথে আমিও থাকবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই আরও লাগাবেন ইনশাল্লাহ। এভাবে আপনারাও যার যার পজিশন থেকে, অবস্থান থেকে গাছ লাগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।